সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্সে স্বৈরশাসকদের দূষর ভোটারবিহীন পরিচালনা পর্ষদের পদত্যাগ, প্রশাসক নিয়োগ এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে আবারও রাজপথে নেমেছেন সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা। রোববার সকালে সিলেট নগরীর জেল রোডস্থ সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়। এতে দলে দলে যোগ দিতে থাকেন নগরীর বিভিন্ন মার্কেট ও বাজার কমিটির নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, পকেট কমিটি সিলেট চেম্বারের নেতৃত্বে আসীন হয়ে সংগঠনটিকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে। ফ্যাসিস্ট সরকারের মদদে চেম্বার ব্যবসায়ীদের প্রকৃত স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবিকে উপেক্ষা করা হয়েছে এবং বারবার মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করলেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এমনকি এ ব্যাপারে প্রশাসনকে অবহিত করা হলেও কোনো সুষ্ঠু সুরাহা পাননি তারা। আমিও চেম্বারের একজন সদস্য, আমার ভোটটা আমি দিতে পারতেছি না। অত্যন্ত দুঃখজনক সত্য, আমরা আমাদের ভোটটা দিতে পারছি না। আমরা যেন উদ্ভূতভাবে আমার নিজের পছন্দের প্রার্থীকে যেন আমরা ভোট দিতে পারি, কারণ ব্যবসায়ীদের প্রতিনিধি করতে হলে ব্যবসায়ীদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে। যে একটা পরিষদ চেম্বারের কমার্সের যে পরিষদ ছিল, এরা অবৈধ পরিষদ। যে আমরা ব্যবসায়ীরা ওনাদেরকে নির্বাচিত করি নাই, আমরা পকেটের পয়সা দিয়ে আমরা নিজেরা ভোটার হয়েছি। কিন্তু দেখেন রাতের আধারে তারা কমিটি করে আজকে তারা এই চেম্বার দখল করে আছে। আমরা অবিলম্বে এদের পদত্যাগ চাই এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা চেম্বারের পরিষদ গঠিত হোক, এটাই আমাদের মূল দাবি। দাবি না মেনে যদি প্রত্যাগ করেন না, আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ব্যবসায়ীদের পক্ষ থেকে দেওয়া হবে এবং সকল কর্মসূচিতে আমরা সিলেটের সকল ব্যবসায়ীদেরকে নিয়ে ইনশাআল্লাহ আমরা সকল কর্মসূচি বাস্তবায়ন করবো। এমনকি এই অবৈধ কমিটিকে আমরা সিলেটবাসী প্রত্যাখ্যান করেছি এবং সামনে দিয়ে আমরা তাদেরকে কোনো কার্যক্রম পরিচালনা করতে আমরা দিব না ইনশাআল্লাহ। এ সময় আগামী 12 ডিসেম্বরের মধ্যে চেম্বারের বর্তমান পরিষদ পদত্যাগ না করলে কঠোর কর্মসূচির আলটিমেটাম দেন নেতারা। আপনারা সকলেই জানেন যে এই দেশ নতুনভাবে আবির্ভূত হয়েছে 5 আগস্টের পরে, ছাত্রদের গণবিপ্লবের মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে, শহীদ হওয়ার মাধ্যমে। আমরা সেই সংগ্রামে আমরাও একটি অংশগ্রহণ করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের সহিত আপনাদেরকে আমরা বলতে হচ্ছে যে আজ আমরা এখানে আমাদের সেই স্বৈরাচারের দূষর যারা জেকে বসেছে ব্যবসায়ীদের নেতৃত্ব দেওয়ার জন্য একটি গোষ্ঠী, এবং ওরা আমাদেরকে স্বার্থন্বেষী মহল বলে অবহিত করতে চায়, কিন্তু বাস্তবে ওরাই স্বার্থন্বেষী মহল। কারণ ভোটারবিহীনভাবে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে ওনারা নির্বাচন না করে ভোটারবিহীনভাবে সদস্যদের মতামতকে উপেক্ষা করে ওনারা একটি নেতৃত্ব বা চেম্বারের সভাপতি সহসভাপতি নির্বাচিত বা মনোনীত করেছিলেন। আমরা সিলেটের ব্যবসায়ীরা অত্যন্ত শান্তিপূর্ণ। আমরা চাচ্ছি না সিলেটের ব্যবসায়ীরা যেন বিভিন্নভাবে বিভক্ত হোক। ওনারা আমাদের ভাই, আমরা ওনাদেরকে অত্যন্ত সুন্দরভাবে বোঝানোর বারবার চেষ্টা করতেছি। আজকের এই বিশাল মানববন্ধনের মাধ্যমে আমরা চেষ্টা করেছি যেন আমাদের যে যৌক্তিক দাবিটা ওনারা মেনে নিক, এবং যদি ব্যবসায়ীদের সদস্যদের ভোটের মাধ্যমে ওনারাও আবার নির্বাচিত হয়ে আসেন, আমরা ওনাদেরকে সাধুবাদ জানাবো। আমরা বৃহস্পতিবার পর্যন্ত সময় দিছি, এর ভিতরে যদি না করে আমরা সবাই মিলে পরামর্শ করে আমরা একটা আবার কর্মসূচি আমরা ঘোষণা করব। তাদের প্রতি আমাদের মেসেজ যে আপনারা সিলেটের ব্যবসায়ী, সিলেটের পরিবেশটা নষ্ট করিয়েন না। আজকের যে অবস্থান, আজকের যে আমাদের ব্যবসায়ীদের যে অবস্থান, যারা আছেন বর্তমানে চেম্বারে, তারা এটা উপলব্ধি করতে পারবেন এবং আমি বিশ্বাস করি তারা অচিরেই পদত্যাগ করবেন এবং প্রশাসন অচিরেই 2-1 দিনের মধ্যেই প্রশাসক বসাবে বলে আমরা আশা করতেছি। নতুবা আমরা বৃহস্পতিবারে জানাবো কি করব আমরা না করব। জয়রায় হিমেল, স্টার টিভি, সিলেট।